আর বন্ধুরা কেমন আছো সবাই? আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো আজকে আমি বানাচ্ছি মুগ কলাই আর চালের ধোসা। তো এই যে মুগ কলাই আর চাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো চলো এবার বানিয়ে নিই। প্রতিদিন যে কি বানাবো কিছু ভেবে পাই না। প্রতিদিনের যা হোক না যা হোক কিছু তো বানাতেই হবে প্রতিদিন। দেখো ধোসাটার এক দিকটা হয়ে গেছে, এবার আরেক দিকটা উল্টে দিচ্ছি। দুদিকটাই ভালো করে হোক। তো দুদিকটাই দেখো ধোসার সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো গাজর, পেঁয়াজ, গাজর কোচানো, পেঁয়াজ কোচানো আর পনির। আর এর সাথে একটু ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্ট দেওয়া আছে। এটা মুগ কলাইয়ের ধোসা, তো ওই জন্য এই পেঁয়াজ, একটু গাজর কোচানো, একটু পনির, একটু কাঁচা লঙ্কা কোচানো, এই সবগুলো দিলে একটু খেতে ভালো লাগে। রোজ রোজ আর কি বানাবো, কিছু না কিছু তো বানাতেই হবে, তাই নয় কি? চলো আর একটাও বানিয়ে নিই। এইটা কিন্তু একদম হেলদি ব্রেকফাস্ট, তোমরাও বানিয়ে খেতে পারো বাড়িতে। এইটাই একটুও কিন্তু আমি তেল দিইনি, একটুও তেল দেওয়া নেই। আমি একটু দেখো সামনে একটু সবজি দোকানে যাচ্ছি, তো একটা দুটো সবজির দরকার আছে, সেই জন্য যাচ্ছি। সবজিটা কিনে নিয়ে আসি, বেশি দূরে নয়, পাশেই আছে। এইমাত্র গেলাম আর এলাম। এখানে নিয়েছি ধনেপাতা, টমেটো, বেগুন, পটল, আদা, এইগুলোরই দরকার ছিল, তো এইগুলো নিয়ে চলে এলাম। দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানটাতে ভাত হলো এইমাত্র। আর এইটা ভেজ ডাল বানাবো সবজি দিয়ে, সবজিটা কেটে রেখেছি। দেখো এই যে আমি এখানে গরম গরম বেগুন ভাজছি, বেগুন ভাজা। আর দেখো এখানটায় এই যে ভেজ ডাল, তোমাদেরকে বলেছিলাম যে ভেজ ডাল বানাবো সবজি দিয়ে। আর এই যে মাছের ঝাল। বন্ধুরা আজকে অনেকটাই একটা খারাপ ঘটনা ঘটে গেছে। তো মানে ঠাকুরেরই সব কিছু রক্ষা করা, ঠাকুরই রক্ষা করেছে। তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি প্রথম সবজি কিনতে গেছিলাম, সবজি টবজি কিনে নিয়ে আসার পরে স্নান টান করে রান্না করছিলাম। তো রান্না আমি মাছ ভাজছিলাম, সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখতে পাবে আমার ভিডিওটায় আজকে। তো মাছ ভাজা, কিছুটা মাছ ভাজা ভেজেছিলাম, তারপর কিছুটা দিয়ে আমি কি করেছি, আর চারটে দিয়ে আমি কি করেছি যে তার আগে স্নান টান করে এসেছিলাম, দিয়ে বৃষ্টি পড়ছিল বাইরে, আমি গামছাটা দিলাম না বারান্দাতে, দিয়ে রান্না করতে করতে দেখলাম যে বৃষ্টি কমে গেছে, রোদ হালকা উঠেছে, তো গামছাটা ভিজে আছে। আমি বারান্দাটায় বেরিয়ে গামছাটা দিয়েছি, দেওয়ার পরে কি হঠাৎ করে একটা হাওয়া আসলো, এমন বারান্দার দরজাটা না বন্ধ হয়ে গেল। বন্ধ হতেই ভেতর থেকে পুরো ছিটকিনিটা বন্ধ হয়ে গেল। বন্ধ হতে এবার আমি গামছাটা দিয়েই পেছন দিকে তাকিয়ে দেখছি দরজাটা বন্ধ, আর খুলতে পারছি না। তো সেই অবস্থাতে এবার চেষ্টা করলাম অনেক, কিছুতেই খোলা গেল না। আর তারপরে এবার পাশে একটা আন্টি, পাশের বিল্ডিংয়ে একটা আন্টি ছিল, তো আন্টিটা কি করছিল আমি জানি না, বারান্দাটাতেই অতটা লক্ষ্য করিনি। তো আন্টিকে বলছি, আন্টি এইরকম হয়েছে, একবার তোমার ছুরিটা দাও তো, ছুরিটা দিয়ে দেখি খোলা যায় নাকি তলাটা দিয়ে। তাও দেখলাম না, খোলা গেল না।
তারপরে এবার নিচে যে ভাবিরা থাকে ওদেরকে ডাকছি, ওপরের ভাবিটা ও ছুটি চলে গেছে, নিচেই যে ভাবি থাকে ওদেরকে ডাকছি সবাইকে, কিছুতেই মানে ওদেরও ভেতরে এসি চলছে, তারপর নিচেতে স্কুল হচ্ছিল, আওয়াজও হচ্ছিল, তো শুনতে পাচ্ছিল না। আন্টিকে ডাকলাম, তাও শুনতে পেল না। ওই ভাবির মেয়েটাকে ডাকলাম, তাও হলো না। দিয়ে অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা ধরে ওইভাবে ডেকেছি। দিয়ে পাশের ওই আন্টিটা, ওরা অনেক হেল্প করেছে আজকে। আন্টি, তারপরে ওই পাশের বিল্ডিংয়ে যে ভাবি ছিল দুটো, ওরা প্রচুর হেল্প করেছে আজকে আমার। তো ওই আন্টিটা আবার ফোন করলো, পাশের বিল্ডিংয়ে যারা থাকে তাদেরকে ফোন করলো। দিয়ে এবার সমস্যাটা হয়ে গেছে, ওই সময় কেউ থাকে না বাড়িতে, ছেলেরা সবাই তো অফিসে চলে যায়, কেউ ছিল না বাড়িতে। দিয়ে আর একটা ভাইয়া ছিল, ওই ভাইয়াটা আবার ফোন করলো। দিয়ে এবার তোমাদের দাদা ভাইকে ফোন করছি, তোমাদের দাদা ভাইও ফোন ধরছে না, নেটওয়ার্ক নেই। অথচ তার একটু আগেই আমি ফোন করেছিলাম, তখন ফোন ধরলো, তারপরে আর ফোন ধরলো না, নেটওয়ার্ক নেই বলে। দিয়ে ওই পাশের ভাইয়াটা আর ওই ভাবিগুলো, আন্টিটা, ওরা হেল্প করলো। ওরা এসে এইদিকে, আমি যেই বিল্ডিংটায় থাকি ওই বিল্ডিংটায় কলিং বেল বাজালো, কলিং বেল বাজিয়ে এবার ওই নিচের ভাবিকে ডাকলো। নিচের ভাবি এসে তারপরে ওই নিচের ভাবিটাদের বাড়িতে একটা ভাইয়া ছিল, ও এসে ওই দরজাটাকে পুরো একবারে মানে এত জোরে ধাক্কা দিয়ে দিয়ে ভেতরের দরজাটা যে ছিটকিনিয়াটা ছিল ওইটাকে ভেঙে দিল। দিয়ে দরজাটা খুলে তারপরে আমাকে দরজাটা খুললো, বারান্দার দরজাটা খুললো। তো আমার অন্য কিছু চিন্তা হচ্ছিল না, আমি তো পুরো কাঁদতে শুরু করে দিয়েছিলাম। মানে এত ভেতরে আমার যে গ্যাসে মাছ ভাজা হচ্ছিল, তো ওইটারই আমার বেশি টেনশন হচ্ছিল, যে মাছ ভাজা হচ্ছে প্লাস আবার আমার রুমে এসি চলছে। দিয়ে আমি তো পুরো মানে সে কান্না শুরু করে দিয়েছি, পুরো একবারে ঘেমে চান করে গেছি, এত টেনশন হচ্ছে। আমি মানে বারান্দা থেকে গন্ধ পাচ্ছি যে মাছগুলো পুরো চুঁয়ে গেছে, চুঁয়ে গেলে যেমন একটা গন্ধ হয় সেই রকম গন্ধ আসছে। দিয়ে ওই পাশের ভাবি আন্টিরা, পাশের বিল্ডিংয়ের, ওরা বলছে এত টেনশন করো না, এত টেনশন করো না, তুমি আমাদের ফোন থেকে তোমার হাজব্যান্ডকে ফোন করো। ফোন করছি, তোমাদের দাদা ভাইয়ের ফোনে নেটওয়ার্ক নেই। এই রকম ঝামেলা হয়ে গেছে প্রায় 1.5 ঘন্টা ধরে। মানে ঠাকুরেরই অনেক রক্ষা, কিচ্ছু হয়নি। তো আমার মাছগুলো শুধু পুড়ে একবারে, মানে কড়াটা মানে এখনো পর্যন্ত আমি ধুইনি, এমন অবস্থা হয়ে গেছে, এখন ধোয়াও যাবে না কড়াটা। দিয়ে পাশের আবার ওই ভাইয়াগুলো কি করেছে, ওরা আবার পুলিশকে খবর দিয়েছে, ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছে। ওরা আবার তারপরেই দেখছি সবাই এসে গেছে, মানে কোনো কিছু অসুবিধা হয়েছে না কি 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 এইসব আবার নাম টাম লিখে নিয়ে গেল। তাও তারপরে এবার খুলেছি, ভাইয়াটা এসে এবার যে দরজাটা আমার খুললো ভেঙে, ওই ছিটকিনিটার লকটা ভেঙে, তো দেখছি পুরো ঘরের ভেতরটা পুরো ধুঁয়োয় একবারে ভর্তি হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে একবারে। দিয়ে ওই ভাইয়াটা এসে একবারে সব দরজা জানালা সব কিছু খুলে দিল, খোলার পরে আবার গ্যাসটা অফ করে দিল। দিয়ে তারপর মানে সেই থেকে যে আমার মনের ভেতরটা একটা কেমন টেনশন, ভয়, কেমন একটা শরীরটা একটা কেমন হচ্ছে, মানে সেই থেকে আর কিছুই ভালো লাগছে না। না, আজকে খুবই মানে খারাপ একটা দিন গেছে, মানে ঠাকুরেরই অনেক রক্ষা করা। তো তোমাদের সাথে দেখো শেয়ার করলাম। তবে ওই পাশের যে আন্টিটা, পাশের বিল্ডিংয়ের আন্টি ভাবি, ওরা প্রচুর হেল্প করেছে। ওরা পাশ থেকে আবার ফোন, ওই বারান্দা থেকেই পাশাপাশি তো, বারান্দা থেকে আবার ফোন দিল, বলল তুমি নিজে ফোন করো, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তো ফোনই লাগছিল না। তারপর নিচের যে ভাইয়াটা, নিচের ওই ভাইয়াটা আবার অফিস, মানে ওই সময়টাতে কেউ বাড়িতে থাকে না, এখানে সবাই তো অফিসে চলে যায়, কেউ বাড়িতে ছিল না। আমি এত ডাকছি নিচের ভাবিটাকে, ডেকেই যাচ্ছি, ভাবিকে ডাকছি, ভাবির যে শাশুড়ি মা, আমি আন্টি বলি, ও আন্টিকে ডাকছি, ভাবির মেয়েটাকে ডাকছি। মানে ওরা বলছে, ওরা তারপরে এসে বলছে আমাদের তো এসি চলছে বলে ওরা আবার বারান্দার দরজা টরজা সব কিছু বন্ধ রেখেছে। আর সে তো বন্ধ রাখতেই হবে, কিছু করার নেই, এসি চললে তো বন্ধ রেখেছে, তাহলে আর শুনতে পাবে কি করে। আর একটা যে ভাইয়া থাকে, মানে ওই ভাবির শ্বশুরমশাইকে দেখাশোনা করার জন্য,
ওর বলছে আবার শরীর খারাপ, সে শুয়েছিল, তাহলে আর শুনতে পাবে কি করে। তো এই রকম আজকে দিনটা কাটলো, খুবই খারাপ, মন প্রচুর খারাপ, ভালো লাগছে না কিছু, মানে একটা মনের ভেতরে ভয় টেনশন হচ্ছে। পুরো 1-1.5 ঘন্টা ধরে আমার গ্যাস চলেছে, গ্যাস আমার মানে 4টে যে মাছ নষ্ট হয়েছে তাতে আমার কিছু অসুবিধা নেই, বা তোমাদের দাদা ভাইও বলছে যে ওতে কোনো অসুবিধা নেই, আর গ্যাসটা যে খরচ হয়েছে তাতেও আমাদের কোনো ইয়ে নেই, মানে কোনো কিছু হয়নি। ঠাকুরের অনেক রক্ষা, ঠাকুর সহায় আছে। তো কি বলবো আর, মানে মনটা খুবই খারাপ। বাড়িতে কেউ ছিল না, যে ভেতর থেকে লক হয়ে গেলেও বাড়িতে কেউ থাকলে অসুবিধা নেই, খুলে দিত। ছেলেও স্কুলে চলে যায়, সকালে স্কুলে গেছে, আর তোমাদের দাদা ভাইও সকালে অফিসে যায়, অফিসে চলে গেছে, তখন আর কে আসবে। তো আজকের দিনটা এইরকমই কাটলো, কি করব। তাও অনেক ভালো যে ওই 4টে মাছ, বাকি মাছগুলো আমি ভেজে ওই 4টে কড়াইয়ে দিয়ে আমি গামছাটা বারান্দায় একটু হালকা রোদ এসেছিল বলে দিতে গেছিলাম। জানি না কিভাবে হঠাৎ করে এইরকম দরজাটা বন্ধ হয়ে যাবে। এতদিন ধরে বাইরে আছি, বিয়ের পর থেকে কোনোদিনও এইরকম হয় না, আজকেই এই প্রথম হলো লাইফে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।